বন্ধুরা, পুরী যাওয়ার জন্য বেশিরভাগ মানুষজন রাতের ট্রেন যাত্রা পছন্দ করে, আর তাই রাতের দিকের সকল ট্রেনের টিকিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হঠাৎ করে পুরী যাওয়ার প্ল্যান হলে তখন অল্প সময়ের মধ্যে কনফার্ম টিকিট পাওয়ার মতো ট্রেন একমাত্র ধৌলি এক্সপ্রেস, যেটা শালিমার স্টেশন থেকে সকাল 9:15 ছাড়ে এবং সন্ধ্যা 6:15 নাগাদ পুরী স্টেশনে পৌঁছায়। একদম হঠাৎ করেই ভুবনেশ্বরে যাবার প্রয়োজনে চেয়ার কাট ধৌলি এক্সপ্রেসে কনফার্ম টিকিট পেয়ে গেছি। সেই ট্রেন যাত্রার অভিজ্ঞতাই মূলত তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে, আর আমার হঠাৎ করে ভুবনেশ্বর যাওয়ার বিষয়বস্তু তুলে ধরব ভিডিওর একদম শেষের দিকে। সবসময় রাতের দিকের ট্রেনে পুরী যাওয়ার জন্য এই যাত্রাপথের দুধারে সৌন্দর্য বা এতগুলি বড় বড় বীচ কিছুই দেখা হয়ে ওঠে। উপরিপাওনা মার্চ মাস হওয়ায় সম্পূর্ণরূপে শিমুল ও পলাশ ফুলের মরশুম, যা এই যাত্রাপথের প্রাকৃতিক শোভা আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। আর হাওড়া থেকে মাত্র 230 কিলোমিটার দূরত্বে উড়িষ্যার বালেশ্বর স্টেশনের কাছ থেকেই শুরু হয়ে গেছে যাত্রাপথের দুদিকে পাহাড়ের সারি, আর তার নিচের দিকের অংশে ফুটে আছে আগুন ঝরানো শিমুল আর পলাশ ফুল। নদী বীচ গুনতে গুনতে আর শিমুল পলাশ ও পাহাড়ের রূপ দেখতে দেখতে সময় ভালোই কেটে যাচ্ছে। তার উপর প্রায় সব ধরনের খাবার দাবারও প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করছে হকাররা, সেদিকেও কিছুটা সময় গেল। তবে এই ট্রেনে বিনা রিজার্ভেশনের যাত্রীদের দেখলাম গেটের সামনেই দাঁড়িয়ে আছে, কেউ ভেতরে ঢুকে সিটে বসার চেষ্টা করছে না, যেটা সাধারণত উত্তর ভারত যাত্রার ক্ষেত্রে হয়ে থাকে। এখন মার্চ মাসের শুরু, তেমন গরম নেই, তবে এপ্রিল মে মাস হলে চেয়ার কাটই আরামদায়ক হবে। দেখতে দেখতে পৌঁছে গেছি ভুবনেশ্বর স্টেশনে। স্টেশনের বাইরেই অজস্র অটো ও টোটো দাঁড়িয়ে আছে। আপনি এখান থেকে যে কোনো অটো বা টোটো ধরে পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যে। আমরা যেহেতু কোনো হোটেল বুক করে আসিনি, তাই স্টেশনের বাইরে বেরিয়ে এবার একটু হোটেলের সন্ধান করছি। আর এই গোল্ডেন প্যারাডাইজ লজ এই স্টেশন থেকে বেশ কিছুটা দূরে, 5-10 মিনিট হাঁটা পথে এসে আমরা এই লজটা বুক করছি। অ্যাকোয়াগার্ড লাগানো আছে আমাদের রুমের একটু বাইরেই। এই সিঁড়ি দিয়েই আমরা উঠে এসেছি, এবার ঢুকবো রুমের মধ্যে। এই হলো আমাদের 6 জনের জন্য ডরমেটরি রুম। ভাড়া পড়ছে 1500 টাকা, অর্থাৎ পার হেড 250 টাকা করে। 3টে জানলা আছে, টিভি আছে, 2টো পাখা আছে, আয়না, এদিকে খাবার জন্য টেবিল চেয়ার, আর এই জানলা দিয়ে বাইরের ভিউটা সামনেই যে দূরে দেখা যাচ্ছে মেন রাস্তা। এবার বাথরুমে ঢুকবো। বেসিন, বালতি, কোমোড, ওপর দিকে গিজার আর শাওয়ার সব কিছুই আছে, মোটামুটি ঠিকই আছে। ভুবনেশ্বর রেল স্টেশনের কাছে অশোকনগর এলাকা, এই যে পিছনে পুরো জমকালো এলাকা। রাতের ডিনার বাইরে থেকেই করে হোটেলে ফিরবো। চারদিকে খাবারের দোকান, মার্কেট, মল। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 6টা বাজে। আমরা হোটেল থেকে বেরিয়ে একটা অটো বুক করে নিয়েছি, যেটা আমাদের পৌঁছে দেবে কলিঙ্গ স্টেডিয়ামে। ভাড়া পড়লো মাথাপিছু 30 টাকা করে।
স্টেডিয়াম চত্বরের ভেতরের রাস্তা ধরে হেঁটে চলেছি, আর রাস্তার দুধারে গাছগুলোতে সুন্দরভাবে বিভিন্ন আলো দিয়ে সাজানো হয়েছে, যা দেখতে খুব সুন্দর লাগছে। সামনে সুইমিং পুল, সুন্দর সাজানো গোছানো স্টেডিয়াম চত্বর, দারুণ দেখতে কলিঙ্গ স্টেডিয়াম। পার্কিং এরিয়া আর সামনে স্টেডিয়ামের গ্যালারি দেখা যাচ্ছে। কিছুটা দূরেই দেখা যাচ্ছে ওই যে স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট, আর এই যে বাঁদিকে স্টেজ করা আছে যেখানে জুম্বা হচ্ছে, অর্থাৎ নাচ গানের আসর বসেছে, ম্যাসকট। আর এখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে সাইনা নেহাল, যে আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আমার দৌড় আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তাই ব্যাগ ফোন সব এবার জমা দিয়ে দেব। তো আগের ভিডিও আর করা সম্ভব হবে না। রিফ্রেশমেন্ট কাউন্টার, যারা 10-এর দৌড়েছে তারা খাবার সংগ্রহ করছে। প্রতিযোগিতার শেষে হোটেলে ফিরে রুমের বেডে শুয়ে সবাই রেস্ট নিচ্ছে এখন। প্রণব বিশ্বাস, এদিকে সোমনাথ, আমরা সব একসঙ্গে এসেছি, দীপক দা, শ্যামপদ দা, আর এদিকে অলোক দা 21-এ নেমেছে, সোমনাথ 21-এ নেমেছে, আর 10-এ নেমেছে প্রণব, আর দীপক দাও 10-এ, আমি আর শ্যামপদ দা 5-এ নেমেছি। এবার ফেরার পালা, ধরবো 11:30টার ধৌলি এক্সপ্রেসই। আর আমাদের হোটেলের সামনেই রাস্তার উপর রয়েছে একটি ফুড কর্নার, যেখানে ধোসা থেকে দই বড়া সবই পাওয়া যাচ্ছে। প্লেট মাত্র 30 টাকা। আর সামনে প্রচুর ফল মার্কেট আছে, তাই চাইলে কিছু ফলও কিনে নিতে পারেন কিনে খাবার জন্য। সব হেঁটে চলেছে আমাদের প্লেয়াররা স্টেশনের দিকে। ওই যে স্টেশনের কাজ চলছে, বড় বড় ক্রেন লাগানো রয়েছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।